শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে আমি তুলি। সুন্দর একটা সকাল নিয়ে, ঝলমলে সকাল। এই যে এখান থেকে আমার ভিডিও আজকে শুরু করলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চা আমরা তেমন খাই না, তবে মাঝে মধ্যে খাই। রোজ চা লাগবে এমনটা না, দায় দরকারে চায়ের জন্য চা দিয়ে টিফিন হবে, কিংবা কারো শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, গলা সর্দি এইসব হলে আমরা লাল চা, দুধ চা, যাই হোক যেটা যখন হয় হয়, কিন্তু চা যে আমাদের লাগেই এই জিনিসটা না, আবার মাঝে মধ্যে হয়েও যায়। আগেও বলেছি, আজকেও বললাম। তো যাই হোক বন্ধুরা, এই যে গুছালাম, বিছানাটা পরিষ্কার করে নেব, সেটা আর ভিডিও করলাম না। আর আমাদের ঘরগুলো তো বলেছি বন্ধুরা ভীষণই ছোট, তো ঘরটা যে আমি পরিষ্কার করছি তেমনভাবে আমি ভিডিও করতে পারছি না, আর ভিডিওগুলো পরিষ্কার উঠছে না, যার জন্য। তো তোমরা আমার ভিডিও দেখছো তো বন্ধুরা? দেখো কিন্তু। আর মিঠু লাইফস্টাইল দিদিভাই আমায় সাপোর্ট করেছে, ধন্যবাদ দিদিভাই আমায় সাপোর্ট করার জন্য। আমিও তোমার পাশে আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমি পুজো করিনি। এই সংসারে কাজ, যাই হোক যেগুলো আমাদের করতে হয়। রান্না নেই আজকে তেমন, রান্না এই কারণেই নেই যে একটু চিকেন রান্না রয়েছে, আর আমরা বৃহস্পতিবারে নিরামিষ করি না। আমি সপ্তাহে 3 দিন নিরামিষ করি, তাই বৃহস্পতিবারটা নিরামিষ করা হয় না। তো আমি ভাবলাম যে রান্নার যখন ঝামেলা কম আছে, তাহলে আমি একটু ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তাই এই যে ঘরের পেছনে লেগেছি। এইগুলো তো করতেই হয়, মাসে একবার হলেও। রোজ করতে পারি তা না, একা হাতে সব কিছু সামলাই। একা হাতে সামলানো তো তোমরা জানোই যে সব দিকে করে ওঠা যায় না, কোনো একদিকটা কম বেশি করে নিতে হয় আমাদের সবটা সামলানোর জন্য। যেগুলো বেশি জরুরি না করলেই নয়, সেইগুলোই করি। আর এইগুলো যতটা পারি ততটা, যেদিন যেমন সেদিন তেমনটা করে নেওয়া হয়। আমাদের ঘরগুলো, এই যে পুরো ছবিটা আমি তুলতে পারছি না শোকেসের। আর আমাদের ঘরে কাঠের ফার্নিচার তেমন নেই বললেই চলে। আমার শাশুড়িমা বলতো, তোমাদের ঘরটা হচ্ছে স্টিলের দোকান। স্টিলের ফার্নিচারই কয়েকটা রয়েছে, তেমন ফার্নিচারও নেই। স্টিলেরই নেওয়া হয়েছিল যখন প্রথম আসি আমরা এখানে কোয়ার্টারে, তখন এইগুলোই নেওয়া হয়েছিল যে কাজ চালানোর জন্য নেওয়া হোক। তো এখন অবধি সেখানেই রয়ে গেছি, আর আমাদের তেমন করে কিছু নেওয়া হয়নি, এইভাবেই চলছি। আর সবটাই ওই জন্য স্টিলেরই একরকম বললে চলে। আর এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ভীষণ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তো একদম মানে বেশ, আমার তো ভীষণ শীত লাগে। শীতে আমি একদম জড়ো হয়ে যায়, যেটা বলে আর কি, ভীষণ শীত। গরমে আমার তেমন কষ্ট হয় না, হয় কষ্ট, গরম তো গরম, গরমের কষ্টটা তো কষ্ট একটা আছে, কিন্তু আমি পেরে যাই। কিন্তু ঠান্ডার কষ্টটার সাথে যেন আমি পারি না, ঠান্ডার কষ্টটা আমার বেশি কষ্ট মনে হয়। যে হাতগুলো কেটে যায়, সারাক্ষণ তো জল ধরতে হয়, আর এই ট্যাঙ্কের জল সেই ঠান্ডা, বরফের মতো জল, সেই সকালে উঠে স্নান করা থেকে শুরু করে সবটাই তো করতে হয়, যার জন্য কষ্টই হয়। আর সকালে আমি বাসি কাজগুলো দেখাতে পারি না তেমন, যেহেতু আমার ঘরের একটু সাইজগুলোই, যার জন্যই ঘরের কাজটা পুরোপুরি আমি দেখিয়ে উঠতে পারি না ভালো মতো করে। সংসারের কাজ যতটা সারাদিন করা হয় ততটা তো আর আমরা ক্যামেরাবন্দি করতে পারি না, এই আর কি। তো তার মধ্যে থেকে যেটুকু পারি আমি তোমাদের দেখাতে চাই। বন্ধুরা, তোমরা দেখো আমার এই ভিডিওটা, এইভাবেই আমি করেছি যতটুকু করে পারি। আর সকলের দেখে খুব ভালো লাগে, দিদিভাইরা এত সুন্দর করে ভিডিও করে, বেশ সুন্দরভাবে। আমি প্রত্যেকটা দিদিভাইয়ের ভিডিও একরকম দেখি, বসে সময় যখনই পাই তখনই আমি ফোন হাতে নিলেই দিদিভাইদের ভিডিওগুলো দেখি। দেখে দেখে নিজেকেও মনে কোথাও যেন একটা জায়গায় হলো যে দিদিভাইদের মতো আমিও যদি একটু করতে পারি। তো দিদিভাইদের দেখে করতে হবে এমন কিছু কথা না যে দিদিভাইরা করেছে বলেই আমি করেছি, আমারও নিজের ভালো লাগার জন্যই করেছি। জানি না কত দূর টানতে পারবো, তো এই আর কি। আর আমি প্রত্যেকটা দিদিভাইয়ের একরকম, আমার ফোনে যেই সব দিদিভাইদের নোটিফিকেশান আসে, আমি একরকম প্রত্যেকটা দিদিভাইয়েরই ভিডিও দেখি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। টেবিলের উপরেই সব জিনিস রেখেছি, তেমনভাবে যে একটু সাজিয়ে গুছিয়ে জিনিসগুলো রাখা হবে তেমন করে উঠতে পারি না আর কি। যেমনটা রাখতে চাই তেমনটা রাখা হয় না, এর মধ্যেখানে দিয়ে যতটা পারা যায়। এই জায়গাটা একটু গুছিয়ে নিলে, বাসনের ঝুড়িটা রান্নাঘরে রাখবো। রান্নাঘরটাও আমাদের ছোট বলতে এতটা ছোট তা না, কিন্তু রান্নাঘরের ইটা ঠিক না আর কি।
ঠিকমতো কোয়ার্টারের তো কোয়ার্টারগুলো যেমন হয় তেমনই রান্নাঘরটা, বাসনের ঝুড়ি যে কোথাও একটু লাগাবো সেই রকমভাবে, তো এইটা রাখবো র্যাকটা বাসন ঘরে সে রান্নাঘরে, তো সেই রকম জায়গা করতে পার ঠিক করা যাচ্ছে না আর কি, হচ্ছে না, লাগানোর মতো জায়গা বেরোচ্ছে না, তাই এটাই ঘরের মধ্যে একদিকে টেবিলের উপরে রেখেছি, সেখানে কাচের বাসনগুলো রাখার করি, আর একটা ঝুড়ি আছে সেখানেও কিছু রাখি, এইভাবে কিছু জিনিস এখানে কিছু ওখানে, এইভাবে বাসনগুলো মানে রান্নাঘরে যে সব বাসনগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা করতে পারি না আর কি, যেহেতু রান্নাঘরটাও ছোট, সবগুলোই একটু ছোটোর মধ্যেও শান্তি আছে, সুখ শান্তি, ভালোবাসা, মানুষের আমরা যেই কয়টা লোক আছি তাদের মধ্যে মিল, এটাই হচ্ছে বড় কথা, শুধু বড় ঘর বড় বাড়ি বড় কিছু এইসবের কোনো ব্যাপার নেই, কিন্তু তার মধ্যে থেকেও সেইগুলোরও দরকার হয়, আবার যেখানে থাকবো সেই জায়গাটাই নিজের মতো করে গুছিয়ে নিলে সেটাও ভালোই লাগে, তেমন যে একদম খারাপ তা না, শুধু সেরকম মানে করে উঠতে পারছি না ভিডিওগুলো বড় করে ভালো করে, সেটার জন্যই বলছি ঘরগুলো ছোট বারবার, কিন্তু ছোট ঘরেও শান্তি আছে, সুখ আছে, এটাই হচ্ছে সব থেকে ভালো কথা, যে ঠাকুর যেন এইভাবে আমাদের সুখ শান্তি ভরে রাখে, আমার সংসারটা আনন্দে রাখে, এই আর কি। আর আজকে তেমন তো রান্না করব না বললাম, যে রান্নার তেমন ঝামেলা নেই, তো মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, তো মিষ্টি কুমড়োটার একটা করবো, আলু টালু দেবো না, শুধু মিষ্টি কুমড়োর মাখা মতো একটা আর কি, যে কী বলে ওটাকে, রান্নার নাম জানি না, যাই হোক ওই রসুন কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়ো, একটু নারকেল দেবো, একটু ছোলা দেবো, দিয়ে ওটা আবার ছেলে খেতে খুব ভালোবাসে, আর এমনি মিষ্টি কুমড়োর ঘন্ট 12 মিশালি ঘন্টর মধ্যে কেউ খাবে না মিষ্টি কুমড়ো, তো আমি যার জন্য শুধু মিষ্টি কুমড়োটা করি, একটু নারকেল কুড়িয়ে রেখেছি, ছলা ছাড়িয়ে রেখেছি, তো ওইটা দিয়ে করব, মাখা মাখা করে একদম সেদ্ধ আলু সেদ্ধর মতো করে শুকনো, এই যে আমার মিষ্টি কুমড়োর ঝালটা হয়ে গেল, আর কিছু তেমন করবো না, চিকেন রয়েছে, ওই চিকেন আর ওই মিষ্টি কুমড়োর ঝাল দিয়ে এই বেলাটা আমাদের হয়ে যাবে। আর এই যে বন্ধুরা আমাদের খরগোশের নৃত্য চলছে, বিছানায় ছেলে নামিয়ে দিয়েছে, এগুলো ছোট বাচ্চা, এরা খুব খেলতে ভালোবাসে, জায়গা বড় চাই, আমাদেরই তো জায়গা, যাই হোক বারবার বলি ঘরগুলো ছোট, এর মধ্যে দিয়ে আমরা চলি, তার মধ্যে আমাদের 15টা খরগোশ, মানে আরও আমাদের মানে অবস্থা মানে ঢিলে এদের নিয়ে, তো যাই হোক এরাও খুব ভালো শান্ত প্রাণী, খুব ভালোবাসা দেয়, এরা যেন ভালোবাসা নেয় ভালোবাসা দেয় এমন একটা এদের মধ্যে থেকে ভেসে আসে, কথা বলতে পারে না কিন্তু এদের ভাবভঙ্গিগুলো খুব সুন্দর, খুব ভালো, এরা খুব শান্ত প্রাণী, এই যে নৃত্য করছে, ছেড়ে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে হিলু করছে, বিছানাতেই, মেঝেতে তেমন ফাঁকা নেই, কেটে দেবে, এদিক ওদিক ঢুকে যাবে বাচ্চাগুলো, যার জন্য ছেলে আবার মেঝেতে ছাড়তে চায় না, মেঝে নাকি ঠান্ডা, ওদের ঠান্ডা লাগবে, যার জন্য ওদেরকে আমরা বিছানাতেই দিয়ে ওদের একটু হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যে খেলু করে নিক, এই আর কি। আর এই যে ফুল গাছে একটু জল দিচ্ছি, এদেরকেও তো দিতে হয়, ফুল গাছ সবজি গাছ, আর আমার ছাদ বাগানে ভীষণ উৎপাত ইঁদুরের, ইঁদুর টমেটো খেয়ে নিয়েছে, বেগুন তো একরকম খেয়েই নেয়, ওই সময় থাকতে কোনো সময় যদি আমি ভাবি যে ছোট থাকতে তুলে নিই তাহলে যদি পাই, তাছাড়া ওরাই খেয়ে নেয়, আর রাত্রের ভিডিওটা অবধি আমি করেছি, রাত্রে আমরা আজকে মা ছেলেতে ম্যাগি খেয়েছি, ওর বাবার এক জায়গায় নেমন্তন্ন ছিল, উনি ওখানে গেছে, তা আমরা মা ছেলেতে ম্যাগি খেয়েছি, এই এই দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা, তোমরা ভালো থেকো, ভালো রেখো, আমার সাপোর্ট করো।